দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে 40 বাংলাদেশি সহ 51 অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার রাত 12টায় সেগাম্বুট এলাকায় স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে মোট 158 জন অভিবাসী কর্মীর কাগজপত্র পরীক্ষা করে 51 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বয়স 3 থেকে 45 বছরের মধ্যে। গ্রেপ্তার হওয়া অবৈধ প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশি, তাদের সংখ্যা 40 জন। এছাড়াও 6 জন ইন্দোনেশিয়ার নাগরিক গ্রেপ্তার হয়েছেন। 4 জন নেপালি, 1 জন পাকিস্তানের নাগরিকও গ্রেপ্তারের তালিকায় রয়েছেন। পরবর্তী আইনি পদক্ষেপ নিতে গ্রেপ্তারকৃত সবাইকে কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। আমরা পাওয়ার জেনারেশন, দুরন্ত গতি, চুমুকে অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। কাজে কিংবা খেলায় আমাদের সবার অদম্য শক্তি, এগিয়ে যাওয়ার হাতে হাতে আছে যে পাওয়ার। আমরা পাওয়ার জেনারেশন, নেমে যাই শক্তি, চুমুকে অ্যাকশন। পাওয়ার চুমুকে অ্যাকশন। এদিকে একই দিনে অপর এক রাজ্যে অপারেশন কুটিপ এবং অপারেশন সাপুর মাধ্যমে পরিচালিত অভিযানে 28 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার কেলান্তান ইমিগ্রেশন বিভাগ। কেলান্তান রাজ্যের ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর নিক আক্তারুল হক নিক আব্দুর রহমান বলেন, গতকাল দুপুর 2টা থেকে শুরু হওয়া অভিযানে 18 জন ইন্দোনেশিয়ার নাগরিক গ্রেপ্তার হয়েছেন। এছাড়াও আরও 7 বাংলাদেশি এবং মিয়ানমারের 3 জন নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, কেলান্তানের জেরে গ্রাম, লাদাং পোস্ট ব্লাউ এবং মেরান্টো গ্রামে 19 থেকে 50 বছর বয়সী সমস্ত অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। অভিযান মূলত চলে কেলান্তানের গুয়া মুসাং জেলায়। সকল বিদেশিকে আরও তদন্তের জন্য স্থানীয় তানা মেরা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কেলান্তান ইমিগ্রেশনের ডেপুটি পরিচালক। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।